আজ হচ্ছে ঈদুল আজহা 2026 সালের মানে কুরবানির ঈদ আজকে। তো আমরা কুরবানি ঈদের সকালে যে নামাজ হয় ঈদের নামাজ, এসে ঈদের নামাজটা পড়ছি, পরে এখন বাসার দিকে রওনা হইতেছি। নামাজ পড়া শেষ, ঈদের কুরবানির গরুর গুস্ত মুস্ত বানানো যা আছে সব করা শেষ। তো এখন হচ্ছে যে দুপুর 4টার কাছাকাছি বাজে। তো এখন আমরা দুই বন্ধু সিদ্ধান্ত নিচ্ছি কোথায় যাওয়া যায়। পরে এখন ভাবলাম যে চল, আর ওরে বললাম যে চল আমার গ্রামের বাড়িতে, আমার দাদার বাড়িতে ঘুরে আসি। তো এখন ওই দেশে রওনা করলাম, আমার গ্রামের বাড়ি নেত্রকোনা যাব, আমার দাদার বাড়ি। তো সেখানে দুই বন্ধু মিলে যাব, মজা করব, আনন্দ করব, ফুর্তি করব, কয়টা দিন ঘুরবো ফিরবো, তারপরে আবার ব্যাক করবো বাসায়। চৌরাস্তা, এখান থেকে যাব আবার নান্দাইল চৌরাস্তা, ঠিক আছে। তো এরপরে খুবই কাছাকাছি চলে যাব বাড়ির, আমাদের গ্রামের বাড়ি খুবই কাছাকাছি। অনেকক্ষণ সিএনজিতে ভ্রমণ করার পর একটু বিরতি পেলাম। এখন আমরা খাচ্ছি চা, ঠিক আছে। তো এখনো আমাদের নান্দাইল চৌরাস্তায় যেতে তাও 33 থেকে 34 কিলোমিটার এখনো যেতে হবে সিএনজি দিয়ে। এরপরে আবার 1 ঘন্টা বা এর বেশি, একটু বেশি রাস্তা পাড়ি দিয়ে যেতে হবে আমাদের বাড়িতে। তো ফাইনালি আমি আর শাহাদাত আমাদের গ্রামে, আমাদের বাড়ির সামনে আছি। পৌঁছেছি রাত হইতেছে 11:30টার দিকে। তো এরপরে আর ভিডিও করার কোনো সুযোগ হয় নাই, যার জন্য পরের দিন সকালে ভিডিওটা করতেছি। তো আমাদের গ্রামে আসলো শাহাদাতকে শুরুতে এসে কেমন দেখলা? যতটুকুই দেখছো, এখনো কোনো কিছু দেখা হয় নাই। দেখা হয় নাই, কিন্তু অনেক ভালো লাগলো যে তার ফ্যামিলির ব্যবহার বা আপ্যায়ন অনেক ভালো লাগলো আমার। আর এখন দিয়ে আজকের দিন ঘুরি, কেমন লাগে গ্রামটা। ঘুরবো আজকের দিন, কালকের দিন, 3-4 দিন ঘুরবো, অনেক কিছু দেখবো, গ্রামটা ঘুরে দেখাইমু। তো আমরা গ্রামে তো আইসুন, আপনার বাসায় কথা কইতে হইব, নাইলে কোন দিক দিয়ে মায়ের খাইয়া যায় না, আমরা পরে বাঁচাতে পারতাম না। আমি তো ময়মনসিংহ না, আমরা বাসা জানতে হইব, আমরা বাড়িতে আইসুন, আমরা বাড়ির ভাষা জানতে হইব, ভাষা দিয়ে কথা কইতে হইব, ঠিক আছে। ময়মনসিংহ না, তোমার ভাষা কেমনি কইতাম। তো আমরা মনে করেন যে দীর্ঘ 7 ঘন্টা জার্নি করছি, ঠিক আছে। সাধারণত এতক্ষণ জার্নি করা লাগে না আমাদের গ্রামে আসতে। তো ঈদের সময় তো, আরো ঈদের দিন আসছি, আবার রাইত হয়ে গেছে, এর জন্য গাড়ি টাড়ি পাইতে একটু সময় লাগছে। দ্যাটস ইট। এখন আসি হইতেছে এই যে ঈদগাহ মাঠ, আমাদের গ্রামের এই যে ঈদগাহ মাঠ এটা। তো এই ঈদগাহ মাঠে আছি, আর হইতেছে এই পাশে হইতেছে নদী, এই পাশে হইতেছে নদী। আর যে ওইটাকে দেখতেছেন, যে সবুজ কালার বিল্ডিং, ওটা হচ্ছে মসজিদ আমাদের, ঠিক আছে। আর শাহাদাত যাইতেছে এই যে, আর যাইতেছে টয়লেট করতে, ঠিক আছে। দেখছেন যে সবুজ কালার ঘরটি, এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ। তো খুবই ছোট, এটা কয়েকদিন আগেই করা হয়েছে নতুন করে, আগে ছিল টিনের। তো কয়েকদিন আগেই পুরোপুরি কমপ্লিট করা হয়েছে। এখন মসজিদের ভিতরে অবস্থাটা দেখি কীরকম অবস্থা, কীরকম উন্নতি হয়েছে। এই যে মসজিদের ভিতরে তেমন কোনো উন্নত হয় নাই বলতে গেলে, এখানে ফ্লোরিং হয় নাই, তারপরে সাইড দিয়ে প্লাস্টার হয় নাই, অনেক কিছু ভিতরে কাজ বাকি আছে। তো নতুন করে সব হচ্ছে আর কি। আর এদিক দিয়ে হচ্ছে মসজিদের ছাদে যাওয়ার সিঁড়ি। এই হচ্ছে ছাদ মসজিদের। মাইক, শাহাদাত, আমি। ছোট ছোট বাচ্চারা দেখেন কত সুন্দর আয়োজন করে ফুটবল খেলে, ঠিক আছে। চারিদিক দিয়ে নেট টানাইছে, ছোট্ট একটা জায়গার মধ্যে মিনিবার ফুটবল খেলতেছে, খুবই সুন্দর। আমাদের এদিকে এরকম পাওয়া যায় না, এরকম জায়গায় খেলতে পারলে ভালোই লাগে ছোটদের সাথে। এই যে এটা হচ্ছে নদী, আমাদের গ্রামের নদী এদিক দিয়ে চলে গেছে অনেক দূরে। ডিগবাজি দাও স্যার, ডিগবাজি দাও, ডিগবাজি দাও দুই পারি। দেখেন ডরে ওর বেশি গান দে রে দুই পাজি। ছোট ছোট পোলাপানরা ফুটবল খেলে আইসে, ঠিক আছে। এখানে গোসল দিতেছে খুব সুন্দর, এই যে ব্রিজ থেকে
লাভ দিয়ে গোসল দিতেছে, এর মতো শান্তি আর কি আছে? দেখছেন, এটা হলো গ্রামের আসল শান্তি, হলো এটাই। খেলাধুলা করে নদীতে গোসল দিতাছি, শয়তানি করতেছি, ডুব দিতাছি, ভেরি ফানি। এটা হলো গ্রামের সৌন্দর্য, হলো এটাই, এটাই হলো মেন সৌন্দর্য। কোলাবান ক্লান্ত হয়ে ফুটবল খেলতাম গ্রামে, কাওয়ালিকান্দা গ্রামে, ঠিক আছে। এখানে আজকে একটা ফুটবল খেলা আয়োজন করা হবে। প্রতি বছর এই ফুটবল খেলা আয়োজনটা করা হয়। তো আজকে বিবাহিত ভার্সেস অবিবাহিত ফুটবল খেলার একটা ম্যাচ হবে, অনেক বড় একটা ম্যাচ। পুরা গ্রামবাসী মিলে আয়োজন করে। তো এখানে থাকে গরু, ছাগল, এরকম বিভিন্ন জিনিস থাকে প্রতি বছরই। তো এই বছরও আছে, আজকে বিকালে খেলা হবে। খেলাটা উপভোগ করবো, অনেক ভালো লাগবে আর কি। প্রতি বছর এই খেলার উপভোগ করে অনেক ভালো লাগে, আনন্দের সাথে খেলাটা দেখতে পারি। Supian, ¿qué la mato? সাঁতার দুজনে কেউই পারি না, হালকা পারি, বেশিক্ষণ সাঁতার দিয়া বেশি দূর যেতে পারি না। ঘুরাইতে আইতে শেষ, ডুবে দেখি। অবিবাহিত দল গোল শোধ করতে পারেন না, কারণ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচটি জেতার জন্য এবং বলটি এগোচ্ছে, আবার বাধা সৃষ্টি করলো প্লেয়ার, বলটি অবিবাহিত দলের প্লেয়ারের কাছে আছে। খুব বেশি নয়, এবং দারুণ একজন গোলকিপারের মাধ্যমে গোলটি গোল হতে রক্ষা পেল অবিবাহিত দলের প্লেয়াররা। আসাদুল্লাহ শট, বল শট, সারাদিন ঘোরাফেরা করে বিকালে ফুটবল ম্যাচ হয়েছিল। ফুটবল ম্যাচ খেলা হয়েছে আমাদের এখানে বিবাহিত ভার্সেস অবিবাহিত। সেই বিপ্লবে বিবাহিত দিচ্ছে আর কি, আর আমি ধারাভাষ্যকার হিসাবে দায়িত্ব পালন করছিলাম। এখন রাইট হয়েছে, এখন আমরা আসছি চা খেতে। আমরা দুই ভাই, আমার চাচা আছে এখানে, ছোটো চাচা আর কি। আমরা চা খেতে এসেছি। সারাদিনটা আজকে এইভাবেই কেটে গেল, ঠিক আছে। আজকে প্রথম দিন ছিল গ্রামে আসার, এই আর কি। তো আজকে আমার গ্রামের দ্বিতীয় দিন, ঠিক আছে। তো এখন ঘুম থেকে উঠছি একটু আগে, 10টা সাড়ে 9টার দিকে। তো এখানে আছে শাহাদাত। শাহাদাত একটা ছন্দ বলবে, দেখি তো একটা ছন্দ বানাইছে, দেখি তো ছন্দটা ক, দেখি ছন্দটা ক শুনি। আমি বলি হ্যাঁ হ্যাঁ, আমার চাচা বলবো ছন্দ। হ্যাঁ, নেত্রকোনা কেন্দ্র উপজেলা মানুষ আমরা, মনটা যেন মিঠা নদীর পানি, ওয়া ওয়া হাতির ওয়া। যত্ন কম হবে না একবার আত্মীয়তা করে যদি, চারিদিকে মুগ্ধ পরিবেশ, সবুজ শ্যামলে ঘেরা, প্রশংসার শেষ হবে না। ভাইরাল মিষ্টি গিয়েছেন যারা, পুরো 64 জেলা মানুষকে দাওয়াত দিলাম, অবশ্যই ঘুরতে আসবেন আপনারা। নাইস নাইস, তোমাকে একটা চকলেট দেবো আমার পক্ষ থেকে, সুন্দর। এখন আমরা মাছ ধরা দেখবো, ঠিক আছে। ছোট বলে আমাদের মাছ ধরা। এই যে স্যালাইন, স্যালাইন, তুমি একটা পোজ দাও। কয়টা মাছ ধরতে পারছো কখন পর্যন্ত? কয়টা? একটা ধরছো? কো কো মাছ কই? নিচে গা? এই মাছ ধরতে পারো তুমি? আর পড়ে যাও না মাছ ধরতে গিয়া।
মাছের ওজনে পরে আবার দাপ করে তুমি পরে যাবো গাতে, কিন্তু সমস্যা। আমাকে স্পিড কই, স্পিড কই, স্পিড কই, স্পিড না দিলে ধাক্কাতে ফালা দিমু। পুকুর হেস্তা ছিল তো শোল মাছ, ছোট ছোট শোল মাছ ধরে নিয়ে আসছি এখানে পুকুরে ছাড়ার জন্য। পুকুর হেস্তা ছিল, দু একটা মইরাও গেছে অবশ্য। একবার ঠিক আছে না, আমি হ্যাঁ দেখলাম যে স্টক করছে খালি তোর উপর স্টক করতে। ঠিক আছে, এগুলো এখন এনে পুকুরে ফালা ছাড়বো। এত সমস্যা নেই, মানে অন্য মাছ খায় না এই দুই দিন একবার এই মারাই তো মানে পুলিশও বলা না, তাহলে বার করতো না। ভাই ভাই ওকে ওকে ওকে। গরমে স্টক ছিলাম রয়্যাল বাজারে, তো আসার কারণে যাচ্ছি এখানে মিষ্টি নিয়েছি, এই যে মিষ্টি নিয়েছি, মিষ্টি জাতীয় কয়েকটা জিনিস নিয়েছি, তারপরে শশা নিয়েছি, দরকারি প্রয়োজনে নিয়েছি। আমার স্যারের ভাই শ্বশুর বাড়িতে যাবো বিকালবেলা, এর জন্য। ভাই ভালো আছেন? তো বাজার কেমন দেখলি? বাজার দেখলাম মোটামুটি ভালো, হওয়াই তো এক সিগল হয়েছিলাম। মানে বাইরে মাইরালে তোমরা দুজন ধরা পারতাম। তো আসছিলাম বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে, মানে আমার চাচাতো বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে। এসে খুব সুন্দর একটা এখানে দৃশ্য দেখার মতো একটা জায়গা আছে, খুব সুন্দর। এই দেখুন, কক্সবাজারের মতো এখানে জায়গাটা, বালু, পুরাটাই বালু। আবার হাঁস দৌড়াদৌড়ি করতেছে, হাঁস পালে। এখানে হচ্ছে যে হাঁসের খামার, এই যে এদিকে হচ্ছে হাঁসের খামার, আর এটা হচ্ছে এখানে মাছ চাষ করে, ঠিক আছে। তো খুব সুন্দর একটা জায়গায় আসছি, এই যে কক্সবাজারের মতো, মানে কি মিনি কক্সবাজার আর কি এখানে বলা যায়। তো এখানে আসছি, এখানে আসছে শাহাদাতও আসছে। এখানে আমরা ঘুরতে আসছি আমার চাচাতো ভাইয়ের শ্বশুর বাড়িতে। সেখানে বেশি করে বতাইতেছি, ঠিক আছে। শাহাদাতও বেশি করে বতাইতেছে, মানে ভতাই দেয়, ভতাই খালি বতানোর উপরে আছে আর কি। ওরা খালি দেয় আর ভতাই দেয়। ওয়াও, আমাদের চাচা দেখেন কি তুলে এনেছে। ও ওটা কি চাচা, আমার জায়গায় কি কয়? ও শাপলা ফুল, ঠিক আছে। এই শাপলা ফুল ফুটার পরে এই যে এই জিনিসটা হয়, ঠিক আছে। এটা এটা তুমি চিনো? ব্যাট ব্যাট এটা ব্যাট খাওয়া যায় না, পড়া যায়। এটা এটা দিদি জিনিসটা দেখি আরেকবার, এটা কি দেখি। ভ্যাট, এটা ভ্যাট কয়, হ্যাঁ। তো এটা আমার চাচা নিয়ে আসছে, এটা খাওয়া যায়, আমরা খাবো এটারে, অনেকদিন ধরে খাই না। আমি একলা খাবো দাও। এটা জিনিসটা উপরে যে ছিলকাটা, ওটা উঠে খাইতে আমি খায়া দেই। আমি কি আমরা গুদ মারা দিবার আইছি এনে। এই যে আপনারা দেখুন আমি খায়া দেই, বাবা না খায়া ভাঙে দেবে, তিনজন লোক মিলে ভাগ করি। ধরো নষ্ট করে না। প্রায় 1.5 কিলোমিটার দূরে, ঠিক আছে, এই ব্রিজে উপরে আসার জন্য। একটু আগে 1 কিলোমিটার না, তো 1.5 কিলোমিটার। তারপরে আইসা এই যে ভ্যাট খাইতেছি, শাপলা ফুল পাইছি এখানে একটা, দেখি শাপলা ফুল পাইছি, শাপলা ফুল থেকে ভ্যাট পাইছি। তো শাহাদাত বলে টিকটক বানাইবো, ঠিক আছে, টিকটক বানাইবো, থরসস বিল্লাল কি দর্শক না মর্শক বিল্লালের ভক্ত বলে এর ভিডিও বানাইবো এখন। এর জন্য আইলাম, অনেক রোদ, এই তপ্ত রোদের মধ্যে আসছি ঘুরতে। বাসার সবাই মানা এটা যে এত করছিল। টেস্ট, এটা না হলেও যে মার্কেটে তুলে দাম হইব না হলেও 100 বিলিয়ন টাকা। 100 বিলিয়ন টাকা তোর হন্দে দিয়ে দিব। গ্রামের পোস্ট অফিস বৈরাঠিতে, ঠিক আছে, বৈরাঠি পোস্ট অফিস আমাদের গ্রামের। তো এখানে আসছিলাম, এখানে আমাদের একটা, আমাদের না মানে হিন্দুদের জন্য একটি মন্দির আছে। তো বেশ বড় সড়ো মন্দিরটা। তো এই মন্দিরে পূজা হয়, যখন পূজা হয় বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ এসে পূজা করে। আর আমাদের গ্রামে যারা হিন্দু আছে সকলেই এই যে এই জায়গায় একটা আশ্রমগার আছে, মানে কি করে যায় আশ্রমগার আর কি। এইখানে যারা হিন্দু থাকে তারা এই জায়গায় বসবাস করে, মানে হিন্দুদের জন্য আলাদা একটা জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। এখানে মন্দিরও আছে, তো তাদের সুবিধা মতো তারা এই জায়গায় থাকতে পারে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হইতেছে, দেখেন এইটা কত বছর আগে এই মাদ্রাসাটা তৈরি করা হয়েছিল, ঠিক আছে। এখানে 1/1/1980 সালে এই মাদ্রাসাটা তৈরি করা হয়েছিল, স্থাপন করা হয়েছিল, এখনও সেটা আছে। আর এই পাশে দেখেন একটা বিদ্যালয় আছে, বৈরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 1968 সালে এটা তৈরি করা হয়েছিল, এখনও সেটা আছে। তখনকার এটা করা হয় না, এটা নতুন করা হয়েছে। আগে ছিল এই যে এটা এই টিনের ভাঙাচোরা, এখন সেটা ভাঙাচোরা হয়ে পড়ে আছে।
এখান থেকে যেটা আছে তোমার মেন অফিস, ঠিক আছে? এই যে যেটা মেন অফিস, ঠিক আছে? এখন এদিকে ঘোরাও, এটা হচ্ছে তোমার পড়া দিচ্ছে মাদ্রাসা, এই যে পড়া, ওই যে ওটা মাদ্রাসা, ওটা মাদ্রাসা, এটা তোমার মাদ্রাসা। ও আচ্ছা, ঠিক আছে, তোমার 4 থেকে প্রায় পরীক্ষার্থী পর্যন্ত। আর যেটা মানে টেন পর্যন্ত থাকি। আর ইউনিভার্সিটি তোমার বিদ্যালয়, হ্যাঁ হ্যাঁ। এই শিশু থেকে 5 পর্যন্ত। তাহলে কত আগের এগুলো এখনো টিকে আছে, এটা অনেক গর্বের বিষয়, অনেক একটা গ্রামের অনেক মানে স্মৃতি ঐতিহ্যের বিষয়, এটা একটা অনেক। 3 বছর আগে আমি পড়ালেখা করছি, এমনি চলে কথা আসতাম, এতটা স্ট্রং না, তারপরেও ছাড়ারা তোমাকে তো ভালো শিক্ষা দেয়, কিন্তু আমার পোলাপানে যে বিষয় করে না, তো এই জন্য বন্যামি আর কি। যেমন আমার আমি যদি ওই ক্লাসে আমি পড়ছি, যে ওই ক্লাসে আমি পড়ছি, ঠিক আছে? ফোন আমি ওপেনলি নিয়ে ঢুকছি করছি। এই যে একটু দেখা যায়, অনেক সময় কাটাইছি দেখা। আচ্ছা আচ্ছা। তো সব বিশেষ কথা থেকে আজ হচ্ছে আমাদের গ্রামে কাটানোর 4র্থ দিন। তো আজকে আমরা আসছি আমাদের পৌরসভা, আমাদের গ্রামের শহরই বলতে পারেন। তো এখানে কেন্দুয়া আসছি আমরা, আমাদের এখানে আমাদের শহর আর কি কেন্দুয়া। তো এখানে আসছি ঘুরতে ফিরতে, তারপর যদি আমাদের বাজেট আর কি, বাজেটে যদি হয় তাহলে আমরা নেত্রকোনা দিকে যেতে পারি, দেখি। তো আজকে এদিকে একটু ঘোরাফেরা করবো, কেন্দুয়া শহরটা দেখবো, ওরাও দেখাই দেবো যে আমাদের শহরটা কীরকম হয় বা কীভাবে কি। এর জন্য আসলাম, একটু ঘুরবো ফিরবো। এটাও কি আর নবে না? লাল রানি মনে কি সাদাটাই সুন্দর। ফুটবল খেলি, কিন্তু কোনো প্যান্ট নাই, হাফ প্যান্ট নাই ফুটবল খেলার জন্য। তো এর জন্য 2টা প্যান্ট কিনে নিয়েছি ফুটবল খেলার জন্য। আমার সামনে পুলিশ স্টেশন বলে যেটাকে, এখানে আসলাম আর কি। আমাদের কেন্দুয়া থানার ভিতরের দিক, এটা হচ্ছে থানা, মেইন থানা, যে থানার যে ভবন ওইটা আর কি। আর এদিকে বিভিন্ন গাড়ি আটক করা গাড়িগুলো এখানে রাখা আছে। খুবই শান্তশিষ্ট পরিবেশ। আমরা আসছি এখানে একটু রেস্ট নিতে, একটু ঘোরাঘুরি করছি, ঘেমে গেছি, আবার একটু ঘোরাঘুরি করব। এই হচ্ছে থানার পরিবেশ, খুবই শান্তশিষ্ট, খুবই সুন্দর। এই জায়গায় আবার বসার স্থান আছে, সুন্দরভাবে গোল করে বসার স্থান করে দিয়েছে, সুন্দর। আবার ফ্যানও লাগাইছে, বাহ, আধুনিক বাংলাদেশ। এই যে আমরা প্যান্ট কিনছে, এই যে এটা হচ্ছে শাহাদাতের প্যান্ট, ফুটবল প্যান্ট, বসুন্ধরা কিংস। আমারটা কই দেখি, এর বসুন্ধরা কিংস, এটা কি এনে কি লেখা? বসুন্ধরা কিংস, আমার বসুন্ধরা কিংস আমার কোম্পানি খুব ভালো লাগে। কোম্পানি না তো, এটা দল। দল না, ওই একটা কোম্পানি। আর এই যে এটা হচ্ছে আমার প্যান্ট, ফুটবল প্যান্ট, ফুটবল খেলার জন্য খুবই সুন্দর। মানে কাটিংটা সুন্দর আছে ফুটবলকে নাকি, কাটিংটা সুন্দর, ভালো লাগছে এই ডিজাইনটা, এই যে রাউন্ড শেপ হয়ে আছে, এই ডিজাইন কাটিং সুন্দর আছে। আবার কম দামও পাইছি, 150 টাকা করে পিস। এগুলো আমাদের ঢাকাতে হইলে 200, 250, 200 নিচে আইতো না অবশ্য। তো আইসি কি করতে, আমরা এখানে আসছি মোগলাই খাইতে আইছি। শাহাদাত কইতাছে যে তবে ওইদিকের মোগলাই কিরকম খায় দেখি, তো এর জন্য আইলাম। এখানে মোগলাই তৈরি হইতেছি, মোগলাই। এই মোগলাইটা আমাদের জন্য 2 ভাগ করে কেটে খাচ্ছি, আমরা গরিব মানুষ তো, টাকা পয়সা নাই, মোগলাই খাইতেছি। এই আমাদের মোগলাই, এই যে শাহাদাত খাইতেছে। আবার এখানে সস দিয়েছে, প্যাকেটের সস, এটা খুব ভালো হয়েছে। প্যাকেটের সস দিয়েছে, ভালো হয়েছে। এমনি যে বোতলের সসগুলো দেয় ওগুলো কেমিক্যাল থাকে। কেমন, ভালো আছে? মোটামুটি ভালো আছে। আচ্ছা, আমরা এতক্ষণ খাই, তারপরে আবার অন্যদিকে যাবো। তো গেছিলাম এই কেন্দুয়া, তো এখান থেকে আসছি কেন্দুয়া বাজার টাজার ঘুরলাম, ওর একটু ঘুরাইলাম,
তারপরে কিছু হালকা পাতলা কিছু খানা দানা কইরা আবার এখন বাড়ির দিকে যাইতেছি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তো এখন হইতেছে কইতেছে ভাই আহেন ভাই। এখন বিষয়টা হইতেছে, তো আমরা কেন্দ্র শহরটা কেন্দ্র বাজারটা কিরম লাগলো আমরা কেন্দ্র বাজারটা? বাজারটা খুব ভালো লাগলো, হ্যাঁ। মোটামুটি বড় সড়ো বাজার, আর জিনিসপাতির দাম কম। আর মুগলায় আমাদের ওইদিকে যা মুগলাই খেলাম, মুগলায় আমাদের ওইদিকে 60 টাকা থেকে 70 টাকা, আর এইদিকে 50 টাকা হিসাবে মুগলাইটা খুব ভালো লাগছে। মোটামুটি ভালো না আবার খারাপও না আর কি, না আর এই দুইটা কি। মাঝামাঝি আছে। না ভালো, মোটামুটি ভালো আছে। তো চলে। আমাদের ইচ্ছা ছিল আমরা এই নেত্রকোনা, তারপরে দেশে কলমাকান্দা, বিজয়পুর এইসব জায়গায় ঘুরবো, যে পাহাড় অঞ্চলগুলো আছে, কিন্তু আমরা এখন গরিব মানুষ, কোনো কাজ কামও করি না, বাপেরটা খাই বাপেরটা পড়ি, এখন অত টাকা কই পামো, এর জন্য আর ওইদিকে যাওয়া হয় না। ইচ্ছা ছিল, তো আপাতত আশেপাশে যে জায়গাগুলো আছে আমাদের গ্রামে আশেপাশে শহরগুলা, যে ঘোরাফেরার জন্য বা বাজারগুলো ওগুলো ঘুরছি, তো এই আর কি। নাইস রাইস। পাগলা হয়েছে ইদানিং, পাগলা হয়ে গেছে। ক্যামেরাম্যান পাগলা, আমি না। তুই পাগলা হয়েছে, আমি তো পাগলা হয়েছি মানলাম, যা হয়েছে তুই প্রতিবন্ধী হয়ে গেছিস গা। প্রতিবন্ধী রূপ ধরছে এলাকায়, হচ্ছে টিকটকার দিয়ে ভরা এই মমি সিং নেত্র। ফোনে টিকটকার একটাই তো আছে, আর তো কোনো জায়গায় দেই এটা। আর কি দেখেন মানে কি এটা, লাউ দিয়ে মাছ, কি জানি মাছের মাথা, লাউ দিয়ে মাথা, আর জারি মাথা হোক এম্বুরা আছে, ডাউল ঢাকনা গো। এটা ডাকনায় এই যে এটা আজকের খাবার। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ধাক্কা দিবেন। আমার জন্য আজকে একটা চ্যালেঞ্জ আছে, আমি এই চ্যালেঞ্জটা নিজে নিছি। চ্যালেঞ্জটা দিচ্ছে ওই এখানে একটা কলা গাছ, এর পাতা আছে, ওই পাতাটা আমি ছুঁতে পারি কিনা, কতটুকু জাম্প হয় আমার, সেটা আমি দেখতে চাইছি। এর জন্য চ্যালেঞ্জটা আলা পিসা দেখি কতটুকু জাম্প করতে পারি আমি। রেডি, 1 2 3। উলমান আনি আবার কি কুন্ডা 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 উই উড়ে দেখছেন, দিনে দুপুরে মাছ মারবার চাই দেন। এই যে এটা দেন, ওর সমান আরো 3টা লাগবো, ও এটা বেলে লাভ দিয়ে শুইব, ও তো অর্ধেকে যেতে পারে না। ওইটাই তো চ্যালেঞ্জ, ওটাই তো চ্যালেঞ্জ। অত উসাই দিছে না চ্যালেঞ্জের ধারের কাছে শোনাই, চ্যালেঞ্জের ধারের কাছে শোনাই, আবার ধারে কাছে নাই বলে তো চ্যালেঞ্জ নিছি। কি কয় আগা মাথা কিছু বুঝা না। মোবাইল